হ্যাঁ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলাপ করার জন্য হাজির হলাম। তো জানেন বাংলাদেশ গভর্নমেন্ট ডিজিটাল বাংলাদেশ করার লক্ষ্যে অনেকগুলো সিস্টেম তারা অনলাইনে ইন্ট্রোডিউস করার জন্য ট্রাই করতেছে, কন্টিনিউয়াসলি ট্রাই করতেছে ইমপ্রুভ করার জন্য, which is very good in fact। হ্যাঁ, এটা হওয়াটা উচিত। কিন্তু এই যে করতে গিয়ে আমরা যেসব জিনিসগুলা বা সিস্টেমগুলা ইন্ট্রোডিউস করতেছি, এই সিস্টেমগুলা আসলে is kind of like half baked। এরা most of the systems I have seen so far এগুলা ভালোভাবে কাজ করে না। আজকে যে ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো এটা হলো ভূমি সেবা ওয়েবসাইট। রিসেন্ট এক্সপেরিয়েন্স এবং যেসব চ্যালেঞ্জগুলা অ্যাজ এ ইউজার অথবা বাংলাদেশের নাগরিক হিসাবে যেসব প্রবলেমগুলো আমি ফেস করলাম, তো আমি আপনাদেরকে দেখাবো। এবং দেখানোর আরো একটা উদ্দেশ্য হলো এই জিনিসগুলো যদি আমরা তুলে ধরি, আমরা চাই বাংলাদেশ গভর্নমেন্ট এই প্রবলেম গুলা রিজলভ করুক এবং সিস্টেমটাকে একটা খুব সুন্দর সিস্টেমে পরিণত করুক যাতে সবাই ইজিলি ইউজ করতে পারে। তো ওয়েবসাইটের বিষয়টা নিয়ে আলাপ করার আগে আমি একটা জিনিস আলাপ করতে চাই, খুবই বেসিক, ইন ডিটেলসে যাব না, ভেরি হাই লেভেল টপ লেভেলে। ইটস অ্যাবাউট এসডিএলসি বলে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ। আমরা যদি একটা সফটওয়্যার ডেভেলপ করি এটার কিছু ফেজ আছে আমাদেরকে ফলো করতে হয়। হ্যাঁ, এখন এই জিনিসগুলা কিছু কিছু এই ফেজ গুলা, ফর এক্সাম্পল এই আমার স্ক্রিনে দেখবেন 6টা স্টেপস আছে: প্ল্যানিং, অ্যানালাইসিস, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, টেস্টিং অ্যান্ড ইন্টিগ্রেশন, মেনটেনেন্স। সো আই থিঙ্ক আওয়ার প্ল্যানিং ইজ গুড। বাংলাদেশ গভর্নমেন্ট যে প্ল্যান করে যে একটা সিস্টেম ইন্ট্রোডিউস করার জন্য, which is very appreciative, এটা করে ঠিক আছে। অ্যানালাইসিসের ক্ষেত্রে অনেক অনেক ইনভলভ, যে কাস্টমারের ফিডব্যাক বা সিটিজেনদের রিকোয়ারমেন্টস বা তারা আসলে এক্স্যাক্টলি কি চায়, কি দরকার, হ্যাঁ, কোনো একটা সিস্টেম ডেভেলপ করার আগে। তো ওটার ক্ষেত্রেও মেবি স্টিল অ্যাকসেপ্টেবল, বিকজ আপনি একটা সিস্টেম ইন্ট্রোডিউস করার সময় আপনি তো 100% জানেন না এক্স্যাক্টলি কি চাই। তো এই জন্য হয়তো যে কোনো একটা দিয়ে স্টার্ট করতে হবে, হ্যাঁ, স্টার্টিং স্টেজ, ইনিশিয়াল স্টেজ, তারপর আস্তে আস্তে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করতে হবে আর কি। তো ডিজাইনের ক্ষেত্রে ওই সিস্টেম যখন রিকোয়ারমেন্টস গুলো ডিফাইন হয় তখন আপনি ওটার উপরে যারা আর্কিটেক্ট আছে, সফটওয়্যার আর্কিটেক্ট, এদেরকে ইনভলভ করে একটা সিস্টেম ডিজাইন করা হয়। ডিজাইন করার পর অফকোর্স ডিজাইন ফেসে সফটওয়্যারটাকে বিল্ড করা হয়, যারা ডেভেলপার সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে তারা ওটাকে ডেভেলপ করে ইন্টারনালি। তারপর আসতেছে ইমপ্লিমেন্টেশন, that means the software goes live for testing, and then testing and integration, which is very very important part। যে জিনিসটা আমি দেখি সবসময় বাংলাদেশে হয়তো হয় না। টেস্টিং এন্ড ইন্টিগ্রেশন মিন্স, লেটস টক অ্যাবাউট আ হাউস। ধরেন আপনি একটা বাড়ি বানাবেন। বাড়ি বানালে আপনাকে করতে হবে কি, ইউ হ্যাভ টু ডু প্ল্যানিং, যে আমি চাইতেছি একটা 3 বেডরুমের একটা বাড়ি বানাবো এবং ওই বাড়িতে কোথায় কি থাকবে, কোন দিকে জানালা হবে, কোন দিকে স্টাডি রুম হবে, এসব আপনার একটা ইনিশিয়াল প্ল্যান আছে। তারপরে অ্যানালাইজ করতে হবে যে আমার যে ল্যান্ডটা আছে এটা আসলে সুইটেবল কিনা, কোন দিকে কি কোনটা করলে বেটার হয়, এইসব জিনিসগুলা। তারপর আপনি একজন হয়তো বিল্ডিং আর্কিটেক্টকে নিয়োগ দিবেন, যে আপনাকে আর্কিটেকচারালি এটাকে সুন্দর করে প্ল্যান করে দিবে যে কোথায় কি করতে হবে। এবং এটার কিছু রিকোয়ারমেন্টস আছে সিটি কাউন্সিলের বা গভর্নমেন্টের বা লোকাল কাউন্সিলের, তো এগুলাকে কমপ্লাই করে এটা ডিজাইন করে দিবে। তারপর যারা বিল্ডার বা যারা বিল্ডিং এর কনস্ট্রাকশনে কাজ করবে ওরা কনস্ট্রাকশন করবে। এরপরে আসতেছে টেস্টিং এন্ড ইন্টিগ্রেশন মিন্স, তখন টেস্টিং এর অনেকগুলো ফেজ, যেমন বললাম, তখন আপনি হাউসটা যখন রেডি, আপনি হয়তো দেখা গেল আপনি একজন বিল্ডিং ইন্সপেক্টরকে নিয়োগ দিলেন, যে আসলে যে কাজগুলো করছে এটা কি আমার যে রিকোয়ারমেন্ট ছিল, আমার যে আর্কিটেকচারাল ডিজাইন ছিল ওটার সাথে আসলে মিল রেখে সবকিছু করা হয়েছে কিনা। তো সেই ক্ষেত্রে সব ডিফেক্ট গুলো ফাইন্ড আউট করা হয় এবং এগুলা রিজলভ করা হয়। রিজলভ করে যেটা যেখানে যেখানে প্রবলেম পাওয়া যায় এগুলা সব রিজলভ করে আবার ওটাকে
প্যাচিং, ফিক্সিং করা হয়। হুম। ওই টেস্টিং ফেজে আবার দেখা যায় অনেক সময় ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং আছে। ইন দিস কেস ধরেন আপনি যদি বিল্ডিং করতেছেন, এটা হলো বিল্ডিং এর যে ওনার, সে হয়তো দেখা গেছে একটা ওয়ালে কালার দিতে বলছে হোয়াটএভার, ধরেন পার্পল কালার, দেখা গেল ওইটা কালারটা পার্পল কালার না দিয়ে অন্য কালার দিল, তাহলে এটা হচ্ছে ইউজার অ্যাকসেপ্টেন্স। তার মানে ইউজার চাইছিল এটা, বাট আমি দিছি যারা কনস্ট্রাকশনে কাজ করছে ওরা দিছে আরেকটা কালার। সেই ক্ষেত্রে ওটাকে আইদার ফিক্স করতে হবে অথবা একটা নেগোসিয়েশন আসতে হয় যে এটা অ্যাকসেপ্টেবল কিনা। তারপর হলো কন্টিনিউ মেনটেনেন্স। মেনটেনেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনি একটা বাড়ি বিল্ড করে রাখলেন, হ্যাঁ, বিল্ড করার পরে ইজ নট দ্য এন্ড অফ দ্য টাস্ক। আপনাকে এটা কন্টিনিউয়াসলি মেনটেনেন্স করতে হয়। সাপোজ আপনার বাড়ির এটা প্রবলেম হতে পারে, এই প্রবলেম, আজকে গ্যাসের প্রবলেম, ওয়াটারের প্রবলেম, ইলেকট্রিসিটি প্রবলেম, এগুলো কন্টিনিউয়াসলি ফিক্স করতে হয়। এক্স্যাক্টলি সেম থিং অ্যাপ্লাইজ ফর সফটওয়্যার অথবা সিস্টেম। সিস্টেম যখন আপনি ডেভেলপ করলেন, ওই সিস্টেমটাকে কন্টিনিউয়াসলি মেনটেনেন্স করতে হয়। মেনটেনেন্স মিনস আপনার সিকিউরিটি প্যাচিং আছে। আপনার যখন টেকনোলজি কন্টিনিউয়াসলি ইভলভিং এন্ড চেঞ্জিং, আপনি হয়তো একটা সফটওয়্যার যে ল্যাঙ্গুয়েজ আপনি এটাকে বিল্ড করা হয়েছে বা রাইট করা হয়েছে, ওটা হয়তো আপগ্রেড করতে হবে, ভার্সন আপগ্রেড করতে হবে, বা সিকিউরিটি বিভিন্ন রকমের ভালনারেবিলিটি ইস্যু থাকতে পারে, এগুলো রিজলভ করতে হবে। তা আমাদের দেশে আমি যে অনেকগুলো সিস্টেম দেখছি, পাসপোর্ট, অনলাইন পাসপোর্ট সিস্টেম, তারপরে রিসেন্টলি আমি আজকে যেটা নিয়ে কথা বলবো ওটা হলো ভূমি সেবা ওয়েবসাইট। I was really excited to see that first phase, বাট যখন লগ ইন করলাম, যখন তাদের ওয়েবসাইটের ফিচার গুলো দেখলাম, দ্যাট ইট ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। ওগুলা নিয়ে আজকে আমি আলাপ করবো। তারপরে আরো কিছু কিছু ওয়েবসাইট, অনলাইন পোর্টাল দেখলাম, যেমন পুলিশের ক্লিয়ারেন্স সার্টিফিকেট পোর্টাল অনলাইন। That was a big issue 4 5 years ago, but I don't want to divert discussion there. ওটা হয়তো আমি আরেকদিন আলাপ করবো, যে বিগ সিকিউরিটি হোল আমি ওখানে পাইছি, যেটা তাদেরকে ইমিডিয়েটলি জানাইছি এবং তারা এটা সলভ করছে। ওটা নিয়ে হয়তো আরেকদিন যদি সময় হয় আলাপ করব। বাট আজকে আমার হলো ফোকাস হলো যে ভূমি সেবা ওয়েবসাইটের ইস্যুগুলো নিয়ে। তো যে জিনিসগুলো আমি এই যে বললাম, অনেকগুলো সিস্টেম আমি দেখছি, তার মেইন ইস্যুগুলো আমি দেখি হলো ওয়েবসাইট গুলা নট ইউজার ফ্রেন্ডলি, এবং টেস্টিং এন্ড ইন্টিগ্রেশন প্রবলি হ্যাজ নট বিন ডান প্রপারলি, অথবা তারা শর্টকাট নিয়ে তাড়াতাড়ি হয়তো সফটওয়্যার গুলো রিলিজ করে, এটা প্রপার টেস্টিং করা হয় না, প্রপার ইন্টিগ্রেশন টেস্টিং করা হয় না, সিকিউরিটি টেস্টিং। তো আমার কাছে মনে হয় যে বিগ কনসার্ন। হ্যাঁ, আর লাকিলি যারা হ্যাকার বা সাইবার অ্যাক্টর, এরা বাংলাদেশের মতো গরিব দেশগুলোকে তো বেশি টার্গেট করে না, বিকজ ইটস নট রিয়েলি মাচ টু আর্ন ফ্রম দেম, ইটস কাইন্ড অফ ওয়েস্টিং দেয়ার টাইম। সো এই জন্য তাদের অলওয়েজ টার্গেট হলো ওয়েস্টার্ন কান্ট্রি গুলা, ডেভেলপড কান্ট্রি গুলা। তো সেই দিকে বাংলাদেশ হয়তো লাকি আর কি, যে এইসব ওয়েবসাইট গুলা টার্গেটের শিকার হয় না। আর মেনটেনেন্স ইজ অ্যানাদার মেজর ইস্যু বাংলাদেশে। তো যাক, আমরা যদি ওয়েবসাইট থেকে ওয়াক থ্রু করি তখন আমরা হয়তো ডিটেলস দেখতে পারবো আর কি। চলেন তাইলে আমরা দেখি ওয়েবসাইটের কি অবস্থা। আমি ফার্স্ট ওয়েবসাইটের হোম পেজে গেলাম, হোম পেজে লগ ইন করলাম। এখন বাজে হলো 11:40। আমি পার্থের, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পার্থ সিটি থেকে এই ভিডিওটা করতেছি। দ্যাট মিনস বাংলাদেশে 9:40 অফিস টাইম, 9:40 অফিস টাইম, তাই না? So I'm expecting someone who will be in the office right now. ওয়েবসাইটটা লোড করার সাথে সাথে একটা জিনিস দেখেন, 19শে মে 21শে মে পর্যন্ত ভূমি সেবা মেলা, it has already been passed, রাইট? এখন তো আজকে হলো 2 তারিখ জুনের, কিন্তু এই ওয়েবসাইটটাকে ফার্স্ট ক্যাচ হলো ওয়েবসাইটটা লোড করার সাথে সাথে এই জিনিসটা দেখলাম, which is not actually current information anymore, কারণ এটা চলে গেছে, তাই না? আমার মতে it's not current anymore, so it should not be displayed, it should be removed. আচ্ছা, but quite surprisingly, when I was checking the accessibility of the website, accessibility implement বলে, impact AIM,
এটা actually 8.5 out of 10, which is very good. I was quite surprised with that. So accessibility is a big issue, big thing for especially for developed countries. ধরেন আপনি যদি অস্ট্রেলিয়ান একটা গভর্নমেন্ট ওয়েবসাইট দেখেন, ওদের accessibility স্কোর দেখবেন অ্যারাউন্ড অলওয়েজ 9 to 10। তাদের ওয়েবসাইট গুলা তেমন কোনো মেজর ইস্যু নাই, এরর নাই, বা কোডিং এ কোনো রকমের মিসিং ট্যাগ নাই। ফর এক্সাম্পল এখানে প্রবলেমটা হচ্ছে আপনার দুইটা বাটন এরর, 3 errors. It's not so bad, but I was quite impressed with the result, so I'm happy with that. হ্যাঁ, এখন এগুলা রিজলভ করা খুবই ইজি, যদিও যাই হোক ইটস নট আ মেজর কনসার্ন। অ্যাক্সেসিবিলিটি ইম্পর্টেন্ট হয় যখন একজন ভিজিটর তার কালার ভিশন থাকতে পারে, তার হয়তো ভালোভাবে দেখতে চোখে দেখে না বা ইয়ে করে না, অনেকে স্ক্রিন রিডার ইউজ করে, তো তারা স্ক্রিন রিডার ইউজ করলে যাতে ওয়েবসাইটটা রিড করতে পারে কোথায় কি কন্টেন্ট আছে এসে, আর তারা তখন ট্যাব ইউজ করতে পারে, শর্টকাট ট্যাব টু ব্রাউজ through a different part of the website. So, which was good. As I said, I'm quite happy with the accessibility. আচ্ছা, এখন তাহলে আমি এই ওয়েবসাইটে আসার আরেকটা কারণ হলো আমি আমি চাইতেছি আমার বাংলাদেশে আমার আম্মা আব্বা আছে, ওনার কিছু প্রপার্টি আছে, এগুলার হয়তো যদি অনলাইনে আমি ট্যাক্স দিতে পারি, ল্যান্ড ট্যাক্স, তাহলে ইট উইল বি গুড, দেন আই ডোন্ট হ্যাভ টু গো টু অফিস, আমার টাইম সেভ হবে, আমার অনেকটা ইয়া, তাই না? আচ্ছা, আমি লগ আউট করে ফেললাম, লগ আউট করলাম, এখন আমি লগ ইন করবো। লগ ইন করতে গেলে আমার ইউজার নেম পাসওয়ার্ড চাইতেছে। ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, তো আমার মোবাইল নাম্বার দিলাম, হুইচ ইজ গুড, ইউ হ্যাভ মাল্টিপল অপশনস, ইমেলে লগ ইন করতে পারেন বা এসে, আমি ওগুলো ট্রাই করিনি, বাট আমি লগ ইন করবো আমার যেহেতু মোবাইল অলরেডি রেজিস্টার্ড, মোবাইলে লগ ইন করবো মোবাইল নাম্বার দিয়ে। টি ক্যাপচা, দিস ক্যাপচা you can actually copy, which is not a proper image, and you can copy and paste. Looks like the paste is disabled, which is at least good. They have copy paste করতে পারবেন না, but this captcha doesn't have any values, because if, for example, if I am an attacker, I can easily copy that using Python or any other script and then try to log in or try to do a brute force attack to reset user password, finding the user password or login details, etc. And also it can be a DDoS attack as well, because it's not behind. I actually saw it is behind Cloudflare. So Cloudflare is basically a gate, front gate. So it detects if any suspicious request coming from a robot or from any attacker, it just blocks basically, which is very good. I was quite impressed with that as well. আচ্ছা, আমি লগ ইন করলাম, এখন আমার প্রবলেমটা হলো, যদিও এটা আমি আগে ভিডিওটা রেকর্ড করার আগে আসলে ট্রাই করার পরে যখন প্রবলেমটা ফেস করছি, তখন আমি চিন্তা করলাম এটা নিয়ে একটা ভিডিও করা দরকার, কারণ এইসব টেকনিক্যাল জিনিসগুলো অনেক সময় এক্সপ্লেইন করা ডিফিকাল্ট করা যায় না আর কি, আপনি যদি দেখান ভিডিওতে তাহলে ইট বিকামস ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, আদারওয়াইজ এটা ডিফিকাল্ট। তো আমি লগ ইন করার পরে কয়েকটা আইটেম দেখা যায় এখানে, কয়েকটা ব্লক, আমি গেলাম ভূমি উন্নয়ন কর, এই এখানে গেলাম, এখানে দেখেন আমরা ক্লাউডফ্লেয়ার দিয়ে প্রোটেক্টেড, হুইচ ইজ গুড, বাট এগেইন আপনি অলরেডি লগ ইন করছেন, what is the point to have Cloudflare after you logged in? So it doesn't make sense to me. It should be protected on the top level যখন আপনি লগ ইনের পোর্টালে যাবেন তখনই। হ্যাঁ, যাক, আমি লগ ইন করে ওখানে যাওয়ার পরে আমার এখানে কিছু লেফট নেভিগেশনে, বাম সাইডের নেভিগেশনে কিছু আইটেম আছে, তা আমি এখানে দেখলাম আমার খতিয়ান আছে, এখানে যদি আমি ক্লিক করি কিছু নাই। হ্যাঁ, I don't know what is that means. এই যে ইউজার এক্সপেরিয়েন্স, আরেকটা জিনিস যে বলতেছিলাম, আপনি এখানে আই এর সিম্বল দিচ্ছেন, হোয়াট ডাজ দ্যাট মিনস? হ্যাঁ, ডাজ ইট মিন ভিউ ডিটেলস? আমি ক্লিক করলাম, ওখানে কিছুই দেখাইলো না, দেখাইলো সংযুক্তি নেই, কিসের সংযুক্তি? খতিয়ানের বিস্তারিত, দ্যাট মিনস আমার মনে হয় খতিয়ান সংযুক্তি নেই। দেখ, আমি হোল্ডিং তালিকাতে গেলাম, হোল্ডিং তালিকাতে লেখা আছে আমার একটা
একটা রেকর্ড আমি এখানে ইম্পোর্ট করা আছে। এটা মনে হয় আমি লাস্ট ইয়ারে করছি, হুইচ ইজ গুড। আই ওয়ান্ট টু পে ফর দিস ট্যাক্স। এটা লিখছে সর্বশেষ কর পরিশোধের তারিখ ২৩/২৪। তো আমি জানি না এই আইকনটা কি? এটা কিসের আইকন? Nothing. See, it doesn't work, right? Now if I go back, there is no go back button. I can maybe click back on that icon. If I click here, এখন দেখাইতেছে আমার এখানে ডিটেইলস, বকেয়া কয় বছর, ২ বছরের বকেয়া আছে, টোটাল এত টাকা দিতে হবে, এত টাকা, which is very good. I'm happy with that information if I can utilize them. If I click on calculator, look, it's broken calculator, and I'm using latest browser, Chrome. I have tried that in internet, Microsoft Edge, still same issue, right? So it's nothing to do with the browser itself. It's actually whatever, either their code is out of date or refuse to connect. So this is happening. I think I know exactly what is happening. It's trying to connect to a third party content. When I say third party, means it's not necessarily other company or other department. It's maybe still same department but different server, but it's refusing to connect or display the content. আচ্ছা, যে আমি যেটা করতে চাই এটা কথা হলো আমি এটা পে করতে চাই অনলাইনে। সো ইফ আই ক্লিক পেমেন্ট হিয়ার, হুইচ ইজ গুড, এখানে কিছু ইনফরমেশন দিচ্ছে যে আমি অনলাইনে পে করতে পারবো। আমি যেই মাত্র ই পেমেন্ট করুন ক্লিক করলাম, লুক হিয়ার, পুনরায় চেষ্টা করুন। এই যে পুনরায় চেষ্টা করুন, ডাজ ইট রিয়েলি মেক এনি সেন্স ফর এ এন্ড ইউজার, ফর এক্সাম্পল এই এররটা পাওয়ার পরে আমি তো জানি না এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য এরর, হোয়াই আই ক্যান্ট ক্লিক অন, why I am not allowed to go e-payment করুন এই সেকশনে, তাই না? তো ইউজারদের জন্য এই মেসেজগুলো হতে হবে ইউজার ফ্রেন্ডলি, এবং ইউজারকে বলতে হবে দিস ইজ দ্য প্রবলেম, উই কান্ট ডু দিস, অথবা আদার সার্ভার ইজ ডাউন, যেটাই প্রবলেম হোক ওটা আপনাকে error message you should include. I'm not saying error message has to be very also kind of protective as well. আপনি আপনার সিস্টেমের যে ডিবাগিং মেসেজগুলো আছে এগুলো হয়তো এক্সপোজ করবেন না, কারণ ওখানে অনেক সময় কনফিডেন্সিয়াল ইন্টারনাল এরর লগ থাকে, এগুলো হয়তো ডিসক্লোজ করবেন, বাট অ্যাট লিস্ট দ্য মেসেজ হ্যাজ টু মেক সাম সেন্স যে এটা কিসের প্রবলেম, তাই না? এটা হলো না। এখন আমি যদি একটু আচ্ছা ঠিক আছে, এটাতে আমরা আবার আসবো। এখন দাখিলাতে যাই, দাখিলার বিবরণ, that works, which is good. I'm happy with that. And then I can maybe go back. The only way to go back is to actually click on the back menu things here. Paymented bibaron, nothing happens. I think it just keeps that loading frame going. It doesn't load anything. Okay. Payment bibaron কিছু নাই। চালান যাচাইয়ের ক্ষেত্রে দেখেন আমি এখানে ব্যাংক চালান দিলাম, দিস ইজ জাস্ট ফর টেস্টিং। এই জিনিসগুলা করে আসলে যে টেস্ট করে, যে টেস্টার, সেই এইসব জিনিসগুলা মেক শিওর করে যে এভরিথিং ওয়ার্কস। কিন্তু আমি এখানে একটু টেস্টারের ভূমিকা রাখতেছি আর কি, ট্রাই করার জন্য। হোল্ডিং আইডি অবশ্যই পূরণ করতে হবে। হোল্ডিং আইডি কোথায়? হোল্ডিং নির্বাচন করুন। হোল্ডিং নির্বাচনে কোনো অপশনই পেলাম না, আমি নির্বাচন করবো কোত্থেকে? ও আচ্ছা, দেখেন এই আরেকটা আমি যখন আবার এই পেজে আসছি এখন দেখাইতেছে, এখন আমি ধরেন আন্দাজে একটা চালান নাম্বার দিলাম। I don't know what is the what types of চালান number. Maybe there is no an example. This could be an example, like what types of number they expecting. আমি ধরেন ব্যাংক চালান দিলাম, লিখলাম টাকার পরিমাণ 500, তারপর দিলাম একটা ডেট আন্তাজি। Again, as I said, this is not a real data. I'm just doing a testing, playing around. তো আমি দিলাম ফেরন, look, nothing happens. লোড হচ্ছে। What is লোড হচ্ছে? Nothing. তাই না? কোনো কিছুই আমি দেখতেছি না। So that means it's not functional. এটা কাজ করতেছে না। এটা যেভাবে কাজ করার দরকার ওইভাবে কাজ করতেছে না। তো এই জিনিসগুলাই আমি সবসময় এটাই হচ্ছে সবচেয়ে আমার বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট, যে
বাংলাদেশি সিস্টেমগুলা যখন ডেভেলপ করে, যখন পাবলিকলি অ্যাভেইলেবল করা হয়, এগুলা প্রপারলি টেস্ট না করে, প্রপারলি ফাংশনাল টেস্ট গুলা না করে কেমনে তারা রিলিজ করে? কারণ ফার্স্ট ইমপ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি এখানে এসে যদি দেখি যে এই সিস্টেমটা কাজ করতেছে না, I will never come back to use this system because I already lost my confidence. আমার কনফিডেন্ট থাকবে না যে এটা, এই সিস্টেমটা এখন কাজ করতেছে বা এটা করবে, এরকম কোনো ইয়ে থাকবে না। সেম জিনিস। আম আচ্ছা, এখানে লিখছেন বিভাগ, আমি জানি না কি, চট্টগ্রাম is nothing. এই যে লোড হচ্ছে, what is লোড হচ্ছে? Nothing, nothing. Okay, it doesn't work. তারপরে ক্যালকুলেটর doesn't work. আপত্তি, আচ্ছা আরেকটা জিনিস, আপত্তি means I think if you have any complaint, then you can maybe complain related to any land, but ওটাও কাজ করতেছে না। নির্দেশিকা দিছে user manual, doesn't work. আচ্ছা, তাহলে আমরা একটু ডিপ ডাইভ করি। এটা কাজ করতেছে না কেন? Why it doesn't work? If I go to e-payment, why it doesn't work? তাহলে আমি ডিবাগিং ডিবাগিং টুলে যাই। ডিবাগিং টুল হচ্ছে, সরি আমি একটু টেকনিক্যাল ডিটেইলসে যাচ্ছি আর কি, এটার ইয়াটা ফাইন্ড আউট করার জন্য কারণটা কি। আপনি যদি যান ই-পেমেন্ট ক্লিক করেন, সো ইট ডাজ এ রিকোয়েস্ট, ইট ডাজ এ রিমোট রিকোয়েস্ট বেসিক্যালি। এটার এটার রিকোয়েস্টটা হচ্ছে, আমি যদি এটা ক্লোজ করে দিই, সরি আপনি যদি কনসোলে যান, কনসোল হচ্ছে এটা ব্রাউজারের কনসোল, এখানে কোনো এরর লগ থাকলে এগুলো দেখায়, বাট it is very useful আপনাকে, at least it will give you some information what is the problem happening. So যখন আমি ওই বাটনটাতে ক্লিক করলাম, what happened actually, it tried to, এই যে পোর্টাল, পোর্টাল হচ্ছে আমার সোর্স উপরে, আমি এখন যে ওয়েবসাইট আছি ওটার অ্যাড্রেস হচ্ছে পোর্টাল ডট ldtax.gov.bd। এখান থেকে সে রিকোয়েস্ট সেন্ড করছে আরেকটা পোর্টালে, আরেকটা সার্ভারে, which is this server office.ldtax। হ্যাঁ, এটা টোটালি ডিফারেন্ট সার্ভার। তো নর্মালি ডিফারেন্ট সার্ভারে হয় কি, খরচ বলা হয় ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিং। দ্যাট মিনস আমি একটা সার্ভারে আছি, আমি আরেকটা সার্ভার থেকে ইনফরমেশন ফেচ করে এই সার্ভারে, এই স্ক্রিনে বা এই সার্ভারে প্রোভাইড করব, যে ইউজার যেটা ব্রাউজ করতেছে ওই স্ক্রিনে আমি এটাকে রেন্ডার করব বা এটাকে দেখাবো। হ্যাঁ, কিন্তু মডার্ন ব্রাউজার গুলা করে কি, বিকজ অফ দ্য সিকিউরিটি পলিসিস দে হ্যাভ কোর্স বাই ডিফল্ট, হ্যাঁ দে আর ভেরি রেস্ট্রিক্টেড, তাইলে এগুলো ব্লক করে রাখে। হ্যাঁ, এটা একটা কারণ। আরেকটা কারণ হলো এই পোর্টালে যেটাতে আমি চাইতেছি, যেখান থেকে ইনফরমেশনটা রিট্রাইভ করতে চাইতেছি, ওই পোর্টালে কোর্স পলিসি সেট করা থাকতে পারে যে আমি শুধু, যদি রিকোয়েস্ট আসে হলো এই গভর্নমেন্ট এই ওয়েবসাইট থেকে, তাইলে আমি শুধু অ্যাকসেপ্ট করবো, আদারওয়াইজ আই উইল রিজেক্ট, বিকজ ফর সিকিউরিটি রিজন। আদারওয়াইজ যে কোনো কেউ তো এই সার্ভারে রিকোয়েস্ট পাঠাতে পারবে এবং রেসপন্স পাবে, কিন্তু সিকিউরিটি রিজন এটা চাই না আর কি, হুইচ ইজ ভেরি গুড। এটা আই রিয়েলি লাইক দ্য ওয়ে ইট হ্যাজ বিন সেট আপ। তার মানে আপনার যে রিমোট সার্ভার যেখান থেকে রিকোয়েস্ট পাঠাচ্ছে ওটা রিজেক্ট করতেছে। এখন রিজেক্ট করার কারণে আপনি দেখেন এখানে, the main reason is because it has a policy set up, a strict origin when cross origin। এই পলিসিটার কারণে এখন সেই ইনফরমেশন আর রিট্রাইভ করতে পারতেছে না ওই অন্য সার্ভার থেকে। অ্যাজ এ রেজাল্ট আপনি পেলোড পাঠাচ্ছেন, ঠিক আছে, যে অ্যামাউন্ট পে করতে হবে এটা এটা এটা, হ্যাঁ সবকিছু আছে, এটা হলো পেলোড। তারপরে বাট রেসপন্স ইজ নট গেটিং এনিওয়্যার বিকজ ইজ গট রিজেক্টেড। তো রিজেক্ট যাই, এই জিনিসটা নিয়ে আমি কাস্টমার সার্ভিসে কল দিছি। কাস্টমার সার্ভিসে কল দেওয়ার কারণ হলো, এখানে দেখলাম, let me move my camera to left side। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং
thing দেখেন, এখানে যখন আপনি যাবেন মেইন ওয়েবসাইটে, they have an online chat, which is quite impressive. আমি যখন দেখছি যে এটা অনলাইন চ্যাট করে দেয়, আমি বললাম তাহলে তো ভেরি গুড। Let me see if I can talk to someone online instead of calling on mobile or office numbers. So I'm just sorry, I'm just testing it again. I'm just saying random. I cannot pay my land tax online. Please help. Okay, আমি লাইভ ছেড়ে গেলাম। So it's not a valid number. So maybe I had to remove one number, I think. Okay, now it went to live live chat. What do you expect? আমি মনে করছি এখানে লাইভ চ্যাটে যাব, someone is actually waiting for my message. That's what normally happens. So like modern country গুলোতে আপনি যখনই অনলাইন চ্যাটে যাবেন, কোনো শপিং ওয়েবসাইট হোক, কোনো গভর্নমেন্ট ওয়েবসাইট হোক, যে কোনো অফিসিয়াল ওয়েবসাইট হোক, তাদের যদি অনলাইন চ্যাটিং এর ওই ব্যবস্থা থাকে, that means you expect someone to be there to respond to your message. আমি এরকম অনলাইনে মেসেজ দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করছি। It's actually Bangladesh time. It's almost 10 o'clock. So I am expecting someone will be there. Then I can tell you, no one will respond to this message, okay? তারপর আমি করছি কি, ওকে, যখন কেউ রেসপন্ড করতেছিল না, আমি এই নাম্বারে কল দিছি। This is another interesting conversation. এই নাম্বারে কল দেওয়ার পর অনেকক্ষণ ওয়েট করার পরে একজন কাস্টমার সার্ভিসে বা সাপোর্টের স্টাফ কল রিসিভ করলো। রিসিভ করে আমি ওনাকে এক্সপ্লেইন করার জন্য ট্রাই করলাম। আমি ওই যে ১ম এ যেটা বললাম, sometimes it's so difficult to explain, তাই না? কারণ এই জিনিসগুলো আপনি যদি লাইভে দেখাইতে না পারেন, তাইলে তারে এক্সপ্লেইন করতে গেলে আপনার ইয়া হয়ে যাবে। এখানে লেখছে দেখছেন, দিনরাত 24/7 কল করেও সেবা বা অভিযোগ দিতে পারেন। মানে কি রকমের যে চাপাবাজ, কি রকমের যে ইউজলেস কথাবার্তা বলে। আমি একটা অনলাইন চ্যাটের বাটন দিয়ে দিলাম। মনে হইলো যে বিশাল কিছু করে ফেলছি, এটা হয়ে গেল। That's a solution. It's not a solution, it's actually negative. I think it's even worse. আপনি যদি এটা না দিতেন তাও ভালো হইতো। আপনি একটা ফিচার দিছেন, এটার কোনো মনিটরিং নাই, কোনো কেউ রেসপন্স করে না, কোনো এটার কোনো ইয়া নাই, তাইলে what is the point? তাই না? তো যাই হোক, আমি আবার অন্যদিকে চলে যাচ্ছি। তো ফোন করার পরে একজনকে পাইলাম কাস্টমার সার্ভিসের, উনি কল রিসিভ করার পরে আমি তারে এক্সপ্লেইন করতে চাইলাম যে এই ব্যাপার, আমি আমার ল্যান্ড ট্যাক্স অনলাইনে দিতে চাইতেছি, পারতেছি না। তারপর উনি আমাকে বলে, কয় তাইলে আপনার ইয়াটা দেন, মোবাইল নাম্বারটা দেন। মোবাইল নাম্বার মিনস বেসিক্যালি আমি তো ধরে নিছি যে আমার ইউজার নেম দিলাম। তো আপনার পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড দেন বলার সাথে, সাথে আমি বললাম যে, "হোয়াই ডু ইউ নিড মাই পাসওয়ার্ড? আমি আপনাকে আমার মোবাইল নাম্বার দিছি, ঠিক আছে যে এটা ইউজার নেম। আমি আপনাকে আমার পাসওয়ার্ড দিব, তাহলে তো আপনি আমার অ্যাকাউন্টে লগইন করলেন। কোনো প্রাইভেসি নাই, সিকিউরিটি নেই।" কয়, "না স্যার, আপনি পাসওয়ার্ড না দিলে তো আমি লগইন করতে পারব না।" তার মানে আমি বললাম যে, "আপনাদের কোনো ব্যাকএন্ড নাই যে আপনি আপনার কাস্টমারকে সার্চ করবেন, দেখবেন কোনো প্রবলেম আছে কিনা?" যদিও জানি যে it's nothing to do with my customer profile. It's actually ওই যে যেটা দেখাচ্ছিলাম, it's a course issue, তাই না? তো এখন এই কোর্স ইস্যু, এটা কোনো এর আমি এক্সপ্লেইন করতে পারব না। কারণ যার সাথে আমি কথা বলতেছিলাম, আমার কাছে মনে হলো যে ইয়াং একটা হয়তো মেয়ে, সে কল সেন্টারে কাজ করে। বাট she probably hardly has any technical knowledge. আর এগুলো, এই নলেজ গুলা তো অবশ্য প্রাইমারি নলেজ না, এগুলা জানার জন্য তো একটু ডিটেইলস জানতে হয়, তার প্রোগ্রামিং বা ইয়া টিয়া। হ্যাঁ, লাইভ চ্যাট দেখছেন, is timed out automatically, nothing happens. Now it send me back to again go to live chat. Okay, তো ওনাকে আমি যাই হোক পাসওয়ার্ড, ইউজার নেম, পাসওয়ার্ড ২ টাই দিয়ে দিলাম। বিকজ আই ডোন্ট রিয়ালি বদার, বিকজ বাংলাদেশের সিস্টেম সম্পর্কে আমার জানা আছে। আমার ইউজার নেম পাসওয়ার্ড দিলেও কি, না দিলেও কি, দেয়ার ইজ নো প্রাইভেসি, নো সিকিউরিটি এনিওয়ে। ওনাকে দেন, তারপর সে চেক টেক করে বলে যে, "ও, আমি তো লগ ইন করতে পারতেছি আপনার অ্যাকাউন্টে। ইট সিমস টু বি ওয়ার্কিং ফাইন। এটা মনে হয় আপনার ওখানে প্রবলেম। আপনার কম্পিউটারের প্রবলেম, আপনি ট্রাই করেন অন্য আরেক সময়।" এই সময় আমার মেজাজটা খারাপ হয়ে গেল তখন। আমি বললাম, "You don't know what you are talking about." আমি এই যে ট্রাই করলাম, ক্যাশ ক্লিয়ার করলাম, লগ আউট করলাম, এভরিথিং is nothing to do with the login, log out or computer. It is actually with the course, এই যে যেটা বললাম, cross origin
রিসোর্স শেয়ারিং। এই জিনিসটা যেহেতু ব্লকড, ইট ডাজন্ট ম্যাটার আমি যে কম্পিউটার থেকেই কাজ করি। হ্যাঁ? এটা আমার এখানে কাজ করবে না। বাট ইন্টারেস্টিংলি এখন তার প্রশ্ন করল কই ইট ওয়ার্কস ফর মি। তার ওখানে কাজ করে। তার ওখানে কাজ করে কারণ সে তো মন্ত্রণালয়ের অফিসে বসে আছে। তার এটা হচ্ছে তার ইন্টারনাল সার্ভারে। হ্যাঁ? সে হলো সেম নেটওয়ার্কে কয়েকটা জিনিস হতে পারে। তার একটা কারণ হতে পারে সে ইন্টারনাল নেটওয়ার্কে হয়তো দেয়ার ইস নো রেস্ট্রিকশনস অন কোর্স পলিসি। আরেকটা জিনিস হতে পারে হয়তো যে তার যে আইপি যে পাবলিক আইপি ফর দ্যাট মন্ত্রণালয়, ল্যান্ড মন্ত্রণালয় বা ভূমি মন্ত্রণালয়ের ওটা হয়তো কোর্সের পলিসিতে এড করা আছে যে ট্রাফিক ফ্রম দ্যাট উইল অ্যালাউ from the land's website land.gov.bd website. তো যাই হোক এগুলা তো আমি এক্সপ্লেইন করতে গেলে তারা I thought it was so disappointing. তারপর আমি বললাম ঠিক আছে তাহলে আপনি একটা কাজ করেন আপনাকে তো আমি এক্সপ্লেইন করতে পারবো না। I need someone who understand technical thing. হ্যাঁ, যাকে আমি বুঝাইতে পারবো so that they can pass it to management and fix the issue. হ্যাঁ, তারপরে উনি বলে যে আমি বললাম যে আপনার ম্যানেজার বা সুপারভাইজারকে দেন। সে তার ম্যানেজার সুপারভাইজারকে দিতে পারবে না, নাই। আমার এখানে কল ট্রান্সফারের সিস্টেম নাই এই সেই অনেক কিছু বলল। তারপর যাই হোক somehow আমি যখন I was really insisting to talk to someone, I said I need to talk to someone who can understand issue. সে তারপরে আমাকে বলল ওকে হোল্ডে রেখে তারপরে আবার কার সাথে জানি কথা বলে এসে কিছুক্ষণ পরে আমাকে বলে, "ঠিক আছে স্যার আমি আপনাকে ট্রান্সফার করতেছি।" ট্রান্সফার করে এক ভদ্রলোকের কাছে ট্রান্সফার করছে। ট্রান্সফার করার পরে I thought maybe he is the right person but উনি কল রিসিভ করার সাথে হ্যাঁ, তখন আমি তারে এক্সপ্লেইন করলাম, "লুকস লাইক হি আন্ডারস্টুড।" এখন উনি কি আসলে আন্ডারস্টুড কিনা I don't know নাকি উনি জাস্ট কলটা জাস্ট এন্ড করার জন্য কারণ I was actually almost 30 minutes on the call. কলটা শেষ করার জন্য নাকি তাড়াতাড়ি এটাকে করল। তো উনি আমাকে he was supposed to call me back. It's been nearly 2 days, so no call back so far. সে তো মনে হইল যে ব্যাপারটা বুঝতে পারছে। কয়, "ঠিক আছে স্যার এটা নিয়ে আমরা রিজলভ করব। এটা আমরা প্রবলেমটা ইয়ার কাছে তুলে ধরব।" তো এই হলো অবস্থা বাংলাদেশের। আজকে শুধু একটা সিস্টেমের কথা বললাম। আপনি যদি সবগুলো সিস্টেম একেকটা সিস্টেম দেখেন, lots of problem. এখন আমি জানি না I don't know how many people actually pay this website. They use this website to pay land tax. কারণ যেমন যেখানে এরর দিছে, নরমালি আপনি যদি একটা এন্টারপ্রাইজ লেভেলের সিস্টেমের কথা বলেন, ওখানে এররে আপনার ওখানে এরর নাম্বার থাকবে যেটা দিয়ে হয়তো আপনি কমপ্লেইন লজ করতে পারবেন অথবা আপনার ওটা সার্ভারে বা কোনো একটা টিমকে অটোমেটিক্যালি নোটিফাই করবে যে কাস্টমার was trying to do something and there was an error. তাইলে ওটা proactively ওটা রিজলভ করতে পারবে। হুম। এখন কোন প্রোঅ্যাক্টিভ জিনিসটাই মনে হয় বাংলাদেশে অবশ্য ইম্পসিবল ব্যাপার। কারণ মনে হয় না কেউ প্রোঅ্যাক্টিভলি কাজ করে। সবই যতক্ষণ পর্যন্ত আরেকজন কমপ্লেইন না করে বা ইয়া না করে, তাও কমপ্লেইন করলে যে কি হয় I don't really know. বাট আশা করতেছি যাই হোক আমি অনেকক্ষণ কথা বললাম। আশা করতেছি এই জিনিসটা গভর্নমেন্টের কানে যাবে এবং গভর্নমেন্ট কোনো একটা এই জিনিসগুলা সলভ করবে বা ইস্যুগুলা সলভ করবে। আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো আমি ইমেইলও করছি ইনফ্যাক্ট দেয়ার ওয়াজ অ্যান ইমেইল অ্যাড্রেস। এই যে এখানেই আছে দেখেন ইমেইল এটাতে না দেয়ার ওয়াজ অ্যানাদার ইনফো ইমেইল যে কন্ট্রাক্টের জন্য। ওই কন্ট্রাক্টের জন্য যখন আমি ইমেইল করলাম কোনো রেসপন্সই পাইলাম না। ইটস দ্য সেম থিং অ্যান্ড দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম। বাংলাদেশ গভর্নমেন্টের যত এজেন্সিতে আমি যতবারই ইমেইল করছি কখনো আমার মনে নাই কখনো আমি কোনো ইমেইলের রেসপন্স পাইছি। একমাত্র পুলিশের সিকিউরিটি হোল যখন আমি ডিসকভার করছি যে এখানে আপনার পুলিশের ইয়াতে তখন কিন্তু ওনারা আমাকে সাথে রিপ্লাই দিছে। উইদিন like 2 hours I had a reply says can you please help us protect our system. তো অনলাইন পুলিশের পোর্টালে কিরকম সিকিউরিটি হোল ভালনারেবিলিটি এগুলা আনবিলিভেবল। হ্যাঁ, যাই হোক থ্যাংক ইউ সো মাচ আমার এই লম্বা ডিসকাশন
শোনার জন্য। আশা করতেছি someone from the government অথবা কোনো একজন সচেতন নাগরিক এই জিনিসগুলা গভর্নমেন্টের কাছে তুলে ধরবেন এবং সরকার যথাযথ পদক্ষেপ নিয়ে এই প্রবলেম গুলা সলভ করবেন। হ্যাঁ, থ্যাংক ইউ।